দর্শক, বাড়িতে চলছে আমার ছোট ননদের বিয়ে। আমার ছোট ননদের বিয়েতে আমরা কিভাবে আমি মানে আনন্দ করলাম, কিভাবে অপমানিত হলাম, কিভাবে আমি বিজনেসে লস করলাম ননদের বিয়ে দিয়ে, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটা লাইক দিয়ে আজকে আমার ভিডিওটা দেখবেন। দর্শক, আমার বোনের বিয়ে দিয়ে কিন্তু আমি অনেক 30-40টা মতো ভিডিও দিয়ে ধাপ্পাবাজি দিয়ে অনেক টাকা ইনকাম করেছি দর্শক। তো কি আর বলবো, পর তো পরেই হয়, তাই না? দেখেন, ননদের বিয়ে দিয়ে কিন্তু একটা টাকাও ইনকাম সেভাবে করতে পারলাম না। আপনারা সবাই জানেন আমি কিন্তু টাকার জন্য ইউটিউবিং করি না, আমি কিন্তু সম্মানের জন্য করি। সেই সম্মান আমি ইউটিউবে পাওয়ার জন্য এসেছি। কিন্তু দেখেন, ছোট ননদের বিয়েটা হইলো, আমার তো বাড়িতে আর বিয়ে নেই, এটাই ছিল শেষ বিয়ে। ছোট বোনের বিয়েটাও দিয়ে দিলাম। আমরা যেহেতু 5 বোনের একটা ছোট বোন ছিল, সেটাও বিয়ে দিয়ে দিলাম। আর আমার ননদ একাই, ছোট ননদ আর আমার হাজবেন্ডরাও একা, এবং আমার ননদরা 5 জন। তো সেখানে আমার সবার অন্যান্য ননদের বিয়ে হয়ে গেছে। তখন তো আমার বিয়ে হয়নি, কিন্তু এই ছোট ননদটাকে পেয়েছিলাম। তো ভেবেছিলাম তার বিয়েতে ভিডিও করে আপনাদেরকে ওরা ভিডিও দিয়ে, মনে করেন যে বোনের বিয়েতে আমি কিন্তু অনেক ভিডিও করেছি, তার গোসলের ভিডিও, তার রং খেলা, তারপরে বাবার বাজার, বাড়ির গেট সাজানো থেকে ধরে সব কিছুই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের মাঝে, আপনারা জানেন। কিন্তু ননদের বিয়েতে কিছুই করতে পারলাম না দর্শক। ননদের বিয়েতে যেই গোসলের ভিডিওটা একটু ভিডিও করতে গিয়েছি, সবাই মিলে আমাকে এরকম অপমান করলো যে বললো যে না, ননদের তোমার বোনের বিয়েতে তুমি যা খুশি তা করেছো, তাই বলে কি শ্বশুর বাড়িতেও তুমি আমার ননাসেরা বললো যে আমার বোনের তো মান সম্মান আমরা নষ্ট করতে দিব না। সে তোমার বোনের মতো, তুমি তোমার বোনের বাবার বাড়িতে যা খুশি তা করো, কিন্তু আমাদের বাড়িতে এগুলো করতে পারবে না। এরকম ভাবে আমাকে সবাই এরকম ভাবে মরিচ ডলা দিল, কি বলবো দর্শক। আমি সবাইকে মরিচ ডলা দিই আর আমাকে সবাই মরিচ ডলা দিয়ে দিল। তো মরিচ ডলা খেয়ে খেয়ে অনেক ক্লান্ত হয়ে অনেক কান্নাকাটি করলাম, অনেক অপমানিত হলাম। এদিকে তারপরে তো ননদের বিয়ে, যেহেতু ভিডিও তো আমার করতেই হবে, আর আর ধরে রাখিনি, সবাইকে সবকিছু দেখিয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি, কিন্তু কিছুই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি। সবাই আমাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে বোনের বিয়ে দিয়ে 100টা ভিডিও আপলোড করলো, কিন্তু আমাদের বোনের বিয়ের ভিডিও এত দেওয়া যাবে না, এখন মান সম্মানের অনেক ব্যাপার। তো পারলাম না দর্শক, ছোট বোনের বিয়েটা দিয়ে যেভাবে ছোট বোনটাকে বেঁচে আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করলাম, ননদের বিয়েটা দিয়ে পারলাম না। ইচ্ছা ছিল অনেক ননদের বিয়েটা দিয়ে আপনাদেরকে ধাপ্পাবাজি দেবো, ধাপ্পাবাজিটা দিতে পারলাম না দর্শক। কি আর বলবো, আমি আসলে এখন অনেক ক্লান্ত। আপনারা সবাই জানেন আমি এমনিতেই অনেক অসুস্থ, কি আর বলবো। অসুস্থ অবস্থাও কিন্তু নিজে পিছপা হয়ে যায়নি ভিডিও করার জন্য। ভিডিও করা আপনারা ভাবেন যে অনেক সহজ ব্যাপার, একদমই সহজ না। সে ননদের বিয়ে কিন্তু ডেটটাও আপনাদের কাউকে বলবো না, ননদের বিয়ের ডেটটাও কিন্তু বলবো না। আমার বোনের বিয়ে কবে হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলিনি, আমার ননদের বিয়ের কবে হলো সেটাও কিন্তু আপনাদেরকে বলবো না। তখন এগুলো বললে কি আমি নিজেই ঠকবো? এমনিতেই ননদের বিয়ে দিয়ে যেই পরিমাণে লস হয়েছে, এখন কি আবার আমার বোনের ননদের বিয়ের যেই ডেট সেটা আপনাদেরকে বলে দেবো? সেটাও কোনোদিনও বলবো না। আপনারা যদি আমাকে পায়েও ধরেন তাও বলবো না। তো আমার ননদের বিয়েটা নিয়ে আপনাদেরও সেরকম আগ্রহ দেখলাম না, কেউ আমার ননদের একটাও আমাকে রিকোয়েস্ট করলো না যে আমার ননদের বিয়েটা দেখার জন্য। জানি না, আমার বোনের বিয়ে দেখার জন্য সবাই যে পরিমাণে হাপিটিস হয়ে বসে থেকে আমাকে সারাটা দিন হাতে পায়ে ধরে বোনের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত, কিন্তু ননদটাকে মনে হয় সে ওরকম কেউ পছন্দ করে না। আসলে আমার ননদটা তো দেখেন, আস্তে আস্তে বলি, আপনারা কাউকে বলেন না ঢেঙ্গি, দেখেন না চেহারা বেশি একটা সুন্দর না। আমার বোনটা কালো হইলো কিন্তু চেহারাটা মায়াবী সুন্দর আছে। কিন্তু দেখেন ননদটা কি অবস্থা, দেখলে চেহারা কোনো মায়া নেই, কিচ্ছু নেই। একে দেখলে কেউ পছন্দ করলো না, চিন্তা করছেন তো? এই জন্য আমারও সেরকম আগ্রহ হয়নি আপনাদেরকে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের যদি আগ্রহ না থাকে, আমার আর আগ্রহ আসে বলেন? তো যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। ননদের বিয়েটা কিন্তু অনেক হাইফাই ভাবে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু বড়লোক জায়গায় বিয়ে হয়েছে। যাই হোক, সামনে কিন্তু একটা আমার মনের আশা, আমি তাকে নিয়ে একটা করতে পারবো যে বড়লোক ননদ, ছোট ননদের জামাই, এগুলো কিন্তু বলে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। সেখান থেকে আশা করি অনেক করতে পারবো। বোনের জামাইটাকে তো সেভাবে করতে পারিনি, ছোট ননদের জামাইটাকে আপনাদের মাঝে একদম রিভিল করে সুন্দর করে রিভিল করবো, যেহেতু
আপনারা তাদের ছোট ননদকে সেমনকে পছন্দ করেননি, কিন্তু না করারই কথা। যেরকম তার চেহারাটা বেশ একটা সুন্দর না, আপনারা একটু কেউ পছন্দ করেননি। ছোট ননদের গায়ে হলুদের ভিডিও থেকে ধরে কেউ দেখতে চাইলো না। বোনের বিয়ের থেকে কিন্তু ছোট ননদের বিয়েটা দেখে বেশি হাই ফাই ছিল। কিন্তু ওই যে ছোট ননদ বোনের বিয়েতে যেরকম আমি নিজে রাজত্ব করতে পেরেছি, ননদের বিয়েতে করতে পারিনি। দেখবেন আমি কিন্তু একটু মানে আশেপাশে ঘিসতে পারিনি। তার বোনেরাই তার জন্য সব কিছু করেছে, আমি শুধু একটু ভিডিও করেছি আর একটু সাইনবোর্ড হিসেবে বড় ভাবি সাইনবোর্ড হিসেবে থেকেছি। এটাই হচ্ছে আমার, আর কিছুই করতে পারেনি দর্শক। এরা আমাকে যে পরিমাণে অপমান অপদস্থ করেছে সবকিছু তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, তাই না? তো আমার বাবার বাড়ি ফ্যামিলি এসেছে, কিন্তু তাদেরকে সেভাবে মূল্যায়ন করেনি। ওই যে আমি যেরকম আমার ছোট ভাইয়ের বউ তাদের ফ্যামিলিকে মূল্যায়ন করিনি, এরকম আমাকেও আমার ছোট ভাইয়ের বউ এদের আমার ফ্যামিলি মানুষকে তারা সেরকম মূল্যায়ন করেনি। তো এটাই হচ্ছে পাওয়া, যে যেরকম করবে সেরকম সেও করবে। আপনারা সবাই জানেন আমি কিন্তু সবাইকে অনেক সুন্দর মরিচ জ্বালা দিতে পারি। তো আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না, যারা খারাপ কমেন্ট করবেন তাদের কিন্তু আমি মরিচ জ্বালা দিতে একটু পিছপা হবো না। এটা ভাববেন না যে আমার শরীর অসুস্থ বা আমি মন খারাপ তাই বলে মরিচ জ্বালা দিতে ভুলে গিয়েছি, সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। যতই আমি অসুস্থ হই আর মরিচ জ্বালা কিন্তু আমি ঠিকই আপনাদেরকে দিয়ে যাব। আর আমি কি বলবো, আমাকে তো সবাই এমনিতে মরিচ জ্বালানির নাম দেয়নি। তো ইউটিউবে আমার নামটা তারা এইভাবে আসেনি, মরিচ জ্বালানি। তো মরিচ জ্বালানি আভা হিসাবে সবাই আমাকে এখন খুব ভালো মতো চিনে। তো আমিও কিন্তু এই নামটা নিয়ে অনেক প্রাউড ফিল করি। তো এখন এরকম একটা নাম মানুষ কোথা থেকে পায়, একটু দাজ্জাল দজ্জাল মহিলার নাম হিসাবে। তো আমি যে একটা চ্যানেল থেকে সেটাও আপনারা সবাই জানেন যে আমাকে নিয়ে যদি কেউ কোনো কিছু করে তার চ্যানেলও কিন্তু আমি একদম মনে করি ধ্বংস করে দিই। তো এই জন্য আল্লাহ আমাকে শাস্তিও দিয়েছে, আমি অনেক কিছু ভোগ করছি। যদি কেউ কারো ক্ষতি করে আল্লাহ তাআলা তার ক্ষতি নিজের হাতে করে। তো আমাকে নিয়ে আমি যদি ভালো কিছু করতাম দেখতেন মানুষ আমাকে নিয়ে ভালো ভিডিও তৈরি করতো। তো এই যে বোনের বিয়েটা নিয়ে যেই পরিমাণে আমি নস্টালজিক করেছিলাম, ধাপ্পাবাজি দিয়েছিলাম, আমার ভিডিওতে তো আপনারা সেরকম কিছু শিখতে পারেন নাই। তো এদিকে আমার যে আরো 5 বোন আছে তারা কিন্তু আমার ছোট বোনটাকে মনে করেন যে অনেক আদর করতো। সবাই আদরে ছোট্ট বোন বিয়ে হয়ে গেছিল, তারপর আমাকে সবাই না করেছিল যে এত ভিডিও করার দরকার নেই। তারপর আমি আমার অধিকার হারিয়ে করতে পেরেছি, যেহেতু সেটা আমার বাবার বাড়ি ছিল। কিন্তু শ্বশুর বাড়িতে সেই অধিকারটা আমি খাটাতে পারিনি। সবাই আমাকে দুধ ছাই অপমান অপদস্থ সবসময় করেছে। তারপর আমি নির্লজ্জের মতো কিন্তু 2-1টা ভিডিও করে ছেড়েছি। সেটাতে আমার বোনের ভিডিও ছেড়ে যেরকম অনেক ভিউ কামিয়েছি, ননদের বিয়েতে কিন্তু সেরকম ভিউ কামাতে পারিনি দর্শক। কি আর বলবো, এত দুঃখ নিয়ে আমি এখন কোথায় যাই, এখন বনে যাব নাকি বাজারে যাব সেটাই খুঁজে পাচ্ছি না দর্শক। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার মনের দুঃখটা যেন একটু হলেও হালকা হয়। সামনে তো আর সেরকম কোনো টপিক খুঁজে পাচ্ছি না, ননদের বিয়েও শেষ, বোনের বিয়েও শেষ, তাদেরকে নিয়ে তো অনেক ধাপ্পাবাজি দিলাম। আর আমি তো সেরকম কন্টেন্টও তৈরি করতে পারি না, আপনাদেরকে দেখাতে পারি না। এগুলো দেখিয়ে ধাপ্পাবাজি দিয়ে আমি ভিডিও তৈরি করি, কিন্তু এখন আমি কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমি এখন কি নিয়ে একটু কন্টেন্ট তৈরি করবো, সব বিয়ে শাদী শেষ হয়ে গেল। ইউটিউবে দেখেছি বিয়ে শাদী দিলে কিন্তু বেশি ভিউ হয়। তো এখন বিয়ে কোথায় পাবো, এখন আমার বিয়ের খোঁজে নামতে হবে। কার বিয়ে আছে আত্মীয় স্বজনের মধ্যে, তো আত্মীয় স্বজনের বিয়েতে তো আরো অপমানিত হতে হয়, তাদের ভিডিও তো আরো করতে দেয় না। আমাকে দেখলে সবাই 10 হাত দূরে দৌড় দেয়, জানে আমি ভিডিও করে সেটা আপলোড করবো। তো আমাকে দেখলে মোটামুটি সবাই ভয়ই পায়। তারপরও কিছু মরিচ জ্বালা মুঠুরে দিয়ে তাদেরকে তারপরে একটুখানি ভিডিও করি আর কি কোনো রকম। আমার তো বেঁচে থাকতে হবে, তাই না? আমার তো অস্তিত্ব বজায় রাখতে হবে। দেখেন আমি এই যে বোনের বিয়ে, ননদের বিয়ে, সব আরো কত কিছু বিয়ে, আর এমনি সামনে যে ভিডিওগুলো দিই কোনোদিন কিন্তু আমি এইটা বলি না যে কোন দিনের ভিডিও আপনাদেরকে কোন দিন দিচ্ছি, কোন দিন গিলাচ্ছি, সেটা কিন্তু আমি কোনোদিনও বলি না। আর এটা বলবো না, সেই আশা আপনারা করবেন না আমার থেকে। যারা এরকম আশা করবেন তাদেরকে কিন্তু মরিচ ডলা, তারপরে আর শুটকি ডলা, কাঁঠালের বিচি ডলা, যেগুলো আমি পছন্দ করি খেতে, সেগুলো ডলা একসাথে দিব। খবরদার বলে দিচ্ছি, কেউ এই ধরনের কিছু জানতে চাবেন না। আমি আপনাদেরকে যেরকম দেখাবো, যেটা শোনাবো, সেটা নিয়ে নিশ্চুপ হয়ে বসে আপনারা থাকবেন। এতেই আপনাদের মঙ্গল হলে আপনারা জঙ্গলে যেতে পারবেন। তো যাই হোক, হয়তো মনের দুঃখে অনেক আবল তাবল কথা বলে ফেলতেছি। আপনারা এই জন্য কেউ কিছু মনে করবেন না, আমাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ননদের বিয়ের ভিডিও সেভাবে দিতে পারলাম না, আপনাদেরকে গিলাইতে পারলাম না, এই জন্য আমাকে কেউ কিছু দোষারোপ করবেন না। আপনাদেরই দোষ সবকিছু, আপনারা তো সেভাবে চাইলেন না আমার থেকে। চাইলে হইলে হয়তো একটুখানি চেষ্টা করতাম, দেখলাম আপনাদের আগ্রহ নেই, আমিও সেভাবে আগ্রহ করলাম না।
তো একটা এই কথাটা কিন্তু সত্যি, ননদের বিয়ে দিয়ে অনেক অপমানিত হয়েছি, অনেক ভিডিও করার চেষ্টা করেছি, সবাই অনেক অপমান করেছে, সবার সাথে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। বোনটাকে যেরকম বেছে বেছে খেলাম, ননদটাকে পারলাম না। তো আমার ননদকে নিয়ে সামনে আরো অনেক কথা আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমার ননদটা হচ্ছে একটা ধাড়ি, মানে চিকনি, তোকে দেখলে সবাই এরকম কমেন্ট করেছেন। তো আসলে কথা সত্যি, ননদ তো ননদই হয়, শ্বশুর বাড়ি হয়। যেমন আমি আমার ভাইয়ের বউটাকে একটু প্লেস দিই না, সারাদিন জ্বালিয়ে মারি, এরকম আমাকে আমার ননদরা কিন্তু জ্বালিয়ে মারে। তো এটাই হচ্ছে ধার উধার, আমি যেরকম করবো আমি সেরকমই পাবো। তো আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা এরকম করবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করলে আল্লাহ তাআলা নিজের হাতে ক্ষতি করে। এই কথাটা কিন্তু আপনাদেরকে সত্যি একটু বললাম, আপনারা আমার কথাটা বুঝে নেবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর যারা জানাবেন না তাদেরকে কি করবো আমি, বলেন বলেন? মরিচ জ্বলা দিব, ঠিক আছে? তো এরকম মরিচ জ্বলা যদি না খেতে চান তাহলে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর অবশ্যই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যে সাবস্ক্রাইব না করে যাবেন তাকে কিন্তু বাড়িতে যে মরিচ জ্বলা দিয়ে আসবো একদম। তো সামনে এরকম ছোট বোন আরো অনেক কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও থেকে কিরকম ভিডিও আশা করেন, সেরকম ভাবে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো তারপরও শেষে বলে যাচ্ছি, অনেক দুঃখ মনে, অনেক অপমানিত হয়েছি। ছোট বোনের ননদের বিয়ে দিয়ে সেরকম বিজনেস করতে পারলাম না, বেঁচে খেতে পারলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ননদের বিয়ে হয়ে গেল, মানে গায়ে হলুদ হয়ে গেল। এখন দেখাবো আপনাদেরকে কিভাবে বিয়ে হলো, কিভাবে বিদায় হলো, সেগুলো নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তার জন্য আপনাদের একটু হলো অপেক্ষা করতে হবে। আজকে এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।